আজকে তোমাদের সাথে শেয়ার করব নো ফেল দই রেসিপি। একদম পারফেক্ট, এভাবে একটু পানি হবে না এবং এরকম হাঁড়িটা উল্টো করে ধরলেও দই নড়বে না। এরকম একটা দই তৈরি করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। শুধুমাত্র গরুর দুধ কিংবা মহিষের দুধ দিয়েই এই দইটা তৈরি করা যাবে, শুধুমাত্র কিছু টেকনিক ব্যবহার করলেই। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর তোমাদের আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদমই এক ফোঁটাও পানি ছাড়ছে না। এই দইটা কাটার পরও কিন্তু পানি ছাড়বে না, আর খেতেও কিন্তু মাশাল্লাহ ভীষণ মজার। তার জন্য এখানে আমি 1.5 কেজি গরুর দুধ নিয়েছি। 1.5 কেজি গরুর দুধ এভাবে চুলায় ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর এই দুধটাকে যতক্ষণ জাল করতে হবে, এই যে আমি এখানে 1.5 কেজি দুধ নিচ্ছি, 1.5 কেজি দুধ জাল করে প্রায় 1 কেজির মতো করে নেব, বা 1 কেজির চেয়ে একটু বেশি থাকলেও হবে। তো হাফ লিটারের মতো বা 1 পাওয়া 250 গ্রামের মতো দুধ এভাবে টানিয়ে নিতে হবে। আর এই দুধটাকে এভাবে টানিয়ে নিলেই কিন্তু এই দইটা এরকম পারফেক্টভাবে হবে। 1.5 কেজি দুধের জন্য আমি এই চামচ দিয়ে 1.5 চামচ চিনি এখানে অ্যাড করেছিলাম, সেটা অফ ক্যামেরায় কখন যে করেছি সেই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে দইগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিচ্ছি। তো যে কোনো হাঁড়িতেই কিন্তু দই হয়, তবে আজকে এই মাটির হাঁড়িটায় দই করে দেখাবো। আর এখানে কিছুটা দই আমি নিচ্ছি, এটা দই বীজ হিসাবে আমি ব্যবহার করব। আর আগে থেকে এটাকে ভালোভাবে পানি জড়িয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। অবশ্য আমার দইতে কখনো পানি হয় না, তবে যাদের দইতে পানি থাকে একটু পানি জড়িয়ে নেবে ছাকনায় করে, এতে করে দইতে আর কখনো পানি হবে না। তো দুধটা চুলা থেকে এভাবে টানিয়ে অনেকটা কমিয়ে নিচ্ছি, আর এবার চুলা থেকে নামিয়ে ফ্যানের বাতাসে এভাবে নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় দইটা মিশাতে হবে। যখন আঙ্গুল চুবিয়ে দেখব যে আঙ্গুল চুবিয়ে 1 থেকে 10-12 গোনা যায়, তখন মনে হবে যে এটার গরমটা ঠিক আছে। তো এ পর্যায়ে সেই দই ফেটানো দইটাকে মিক্স করতে হবে। তো দইয়ের ভিতরে এভাবে 1 চামচ দুধ প্রথমে দিয়ে দইটাকে ভালোভাবে এভাবে আবারও মিক্স করে নিতে হবে। তো এভাবে ভালোভাবে মিক্স করে সেই সম্পূর্ণ দুধের ভিতরে দইটাকে ভালোভাবে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এই কাজটা দ্রুত করতে হবে, যাতে দুধটা খুব বেশি ঠান্ডা হয়ে না যায়। দুধটা এই পর্যায়ে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে দই আবার জমতে অনেক সময় লাগবে। তো এভাবে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে সেট করব সেখানে হালকা একটু দই লাগিয়ে নিচ্ছি, এতে করে একটুও পানি ছাড়বে না। এবার সম্পূর্ণ দইটা ঢেলে দিয়ে এভাবে একটা তাওয়ালা দিয়ে ঢেকে একেবারে গরম একটা জায়গায় আমি অনেকগুলো কাপড় চোপড় দিয়ে বা একটা মোটা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিয়ে আমি ছিটকানিটা লাগিয়ে দিচ্ছি। তো 4-5 ঘন্টা পর, এখন যেহেতু খুব বেশি গরম, তো 4-5 ঘন্টার ভিতরে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছ দইটা আমি বের করে নর্মাল ফ্রিজে কিছুটা সময় রেখে দিচ্ছি। এটা করে পারফেক্টভাবে সেট হবে এবং ঠান্ডা ঠান্ডা দইটা খেতে খুবই ভালো লাগবে। তো তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। 1 ফোঁটাও কিন্তু পানি জমে নাই, আর এই দইটা কাটার পরও কিন্তু পানি বের হবে না। আর এই দইটা খেতে ভীষণ মজার। এই দইটা যে কোনো রান্নার কাজেও ব্যবহার করতে পারবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।